নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। চালাকের দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আলোতে একাকে হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। তোমার দেশ তোমার জন্য কি করছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নির্বাত হয়। বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। জ্ঞানের নেই পবিত্র বস্তু জগতে আর কিছু নেই। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা পাবে। একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নির্বাত হয়ে যায়। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। যারা বলে অসম্ভব তাদের দুয়ারে বেশি হানা দেয়। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন, কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর কমেন্ট উপহার দিয়ে যাবেন।